আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এসেছি বেতবাড়ি গ্রামে। একজন যে টাইগার ফকির ছিল উনি কিন্তু নাই। আজকে ওনার যে এই আস্থানার ভিতরে ওনার কবর সমাধি করা হয়েছে। এখানে একজন পাগল ইতিমধ্যে এসেছে, 3-4 দিন যাবত আমি দেখতেছি যে উনি কোথা থেকে এসেছে। আর উনি কিন্তু একদম ইয়াং। আমি ওনার পরিচয় নেওয়ার চেষ্টা করব এবং এই আস্থানার সম্পূর্ণ ঠিকানা একটু পরে আমি দিতেছি। আপনারা দেখতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, যে কথা বলতেছিলাম যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই আমাদের জামাল ফকির আস্থানা। এটা হলো দেলদুয়ার থানাধীন বেতবাড়ি গ্রাম। ঘরটায় কিন্তু এই জামাল ফকির বসবাস করত। কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করছে এবং টাইগার ফকির নাম হওয়ার কারণ হলো দেখতে পাচ্ছেন যে কিছু টাইগারের বোতল এখানে ঝুলানো। তো সম্পূর্ণ ঘরটাই টাইগারের যে বোতল, ওই বোতল দিয়েই সম্পূর্ণ ঘরটা করা হয়েছিল। তো উনি নাই, ওনার যে ঘর কিন্তু এখন আরও উন্নত করে দেওয়া হয়েছে। ওনার ছেলেরা এটা দেখাশোনা করে। কিন্তু ইতিমধ্যে একজন ইয়াং বয়সের একটা ছেলে কোথায় থেকে আসছে তার ঠিকানাটা জানার চেষ্টা করব এবং আপনারা যদি চিনে থাকেন তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। এই মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, ভালো আছি। খাইছেন কিছু সারাদিন? হ্যাঁ, খাইছি, ভাত খাইছি। কে দিছিল ভাত? ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে খাইছি। বাড়িতে গেলে দেয়? জি। তো এই যে আপনার জন্য দুটো কেক নিয়ে আসছি, দোকান যা পাইছি। জি। আর এই যে নিয়ে আসছি, এই জানি কয় ফিজাব ঠান্ডা। জি। আপনি খেয়ে ফেলান। দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু আসলে একদম ইয়াং। ভাই ওই যে ক্যামেরা, ভাই একটু তাকান, একদম ইয়াং। দেখছেন চেহারাও দেখতে শুনতে মাশাল্লাহ। কারণ এত সুন্দর একটা ছেলে অবশ্যই কারো না কারো মা বাবার বুক খালি করে আসছে। যদি আপনারা বেশি বেশি শেয়ার দেন ভিডিওটা দেখে, কিন্তু তার গার্জেন তাকে নিয়ে যেতে পারে। তো ভাই, আপনার বাসা জানি কোথায়? আপনার বাসা বাড়ি এখানে না? আপনার আব্বার নাম কি? আমার আব্বুর নাম সিরাজুল ইসলাম শেখ। সিরাজুল ইসলাম শেখ। ভাইয়ের আব্বার নাম হলো সিরাজুল ইসলাম শেখ। আর আপনার নামটা কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম ওমর আলী সোহেল। ওমর আলী? ওমর আলী সোহেল। ওমর আলী সোহেল। তো ভাইয়ের নাম হলো ওমর আলী সোহেল। ভাইয়ের বাসা জানি কোন জায়গায়? প্রথমে আমি আব্দুল্লাহ শেখ ছিলাম। আব্দুল্লাহ শেখ ছিলেন প্রথমে, তারপরে হঠাৎ করে নাম চেঞ্জ করছেন? না, মারা গেছিলাম। মারা গেছিলেন, পরে আবার জন্ম নিয়েছেন? জি, আমি আমার বোন একসাথে মারা গেছিলাম। আপনার বোন একসাথে মারা যাওয়ার পরে আবার এই আব্দুল্লাহ শেখ থেকে এখন কি হয়েছেন? ওমর আলী সোহেল। ওমর আলী সোহেল। ভাই কিন্তু একবার মারা গেছিল, মারা যাওয়ার পরে তো ওমর আলী সোহেল হয়ে আবার জন্ম নিয়েছে। জি। হ্যাঁ। তো এর আগে কোথায় ছিলেন? হ্যাঁ, আগে কোথায় ছিলেন? বাবা মার কাছে ছিলেন? আগে আল্লাহর সাথে ছিলাম। আল্লাহর কাছে তো ছিলেন। এখন আপনার বাবা মা কোথায় আছে? আপনার বাবা মা? আর বাবা মা? হ্যাঁ, আর বাবা মা শাহ আসিমেরে আছে। আসাম? শাহ আসিমেরে। ও, এই আপনার মা বাবা জীবিত নাই? জীবিত আছে, আপনার জন্য কাঁদতেছে। ভাত নিয়ে কইতেছে আমার বাবা কই, বাবা হ্যাঁ নাকি ভাত বেড়ে ডাকতেছে আপনার মা। মনে নাই? মনে আছে তো? কোন আপনার আব্বার নামটা কোন আবার? হ্যাঁ, কোন আপনার আব্বার নাম? বর্তমানে? হ্যাঁ, বর্তমানের ডা গোলাম রব্বানি। গোলাম রব্বানি ওইলেও বউ? কান্দি। ইন্দিরা গান্ধী না, গোলাম রব্বানি ভালো। মুসলমান নাম নে? হিন্দু না মুসলমান? মুসলমান। তাহলে মুসলমান যদি হয় তাহলে অবশ্যই একটা বাড়ি আছে, কিন্তু একটা থানা আছে, জেলা আছে, তাই না? জেলা নাই? আছে কোন? যদি কোন তাহলে আমি বিকালবেলায় বাজার থেকে অনেক খাবার নিয়ে হো, সত্যি খাবার নিয়ে হো। যদি কোন যে না গরুর মাংস দেখাও নাকবো, তাহলে গরুর মাংস ব্যবস্থা করুন। কোন ঠিকানাটা কোন ভাই? সুন্দরগ্রামের জায়গায় আসেন না রে, ভালো, আপনি খুব ভালো। কোন বাপের নামটা কোন আবার? হাসার একবারে যেটা বাস্তব ওইটা। ইন্দিরা গান্ধীর পাত কি করবেন? আমি শিখিয়ে দিলে তো খাওয়াবো না।
আমনের হলো বাড়ি কোনে আমার আছে তো আমা আছে সেই মায়ের মা কোন থাকে হন বর্তমানে ছবি করে ছবি ছবি করে তাইলে হাসাবাড়ি কও হাসাবাড়ি সিলেট হাসা বাড়ি দেন এখনো সিলেট বুঝি কইসা বুঝে কইসা কত কত মানে চট্টগ্রাম কইছো বাড়ি এখন রেডি করো না হাসা বাড়ি কত দিব তাহলে এনে ঠাকুর রাইতে ভয় করে না না ওই যে কবর ওই যে আমাকে মামার শরীরে শোনে জামাল ফকির এই যে এত বড় বড় সিং আসাল মামার ওই যে কবর দেখে ভয় করে না তাহলে তুমি মরছিলে একবার হ্যাঁ আবার জন্ম নিছো জি কেমন হবে ঠিকানা না করলে তো লাভ নাই মামা আমার ইয়ে আছে তো হামিদ সাহেবের সাথে কথা বলতেন আপনি তাহলে ফোন নাম্বার দেন ফোন নাম্বার আছে 30-11 30-11 ওই নাম্বার তো কাম হবো না তো দর্শক দেখতে পারেন যে ভাই আসলে কিন্তু সত্যিকারের ঠিকানাটা দিতেছে না ইতিমধ্যে দুইজন ভাই কিন্তু তার জিজ্ঞাসা বলছিল সিলেটের কথা তো তার সাথে চট্টগ্রামের কথা বলছিল তো তার সাথে আসলেও কথা বলাটা এখন বৃথা কারণ উনি শরীর তথ্য দিতেছে না যদি চেহারা দেখে ভাই চিনতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি শেয়ার দিয়ে বাই চেহারাটা দেখেন কতটা সুন্দর তো অবশ্যই কোনো না কোনো পরিবার থেকে কিন্তু বাই আসছে মা বাবার বুক খালি করিয়া যেহেতু একটু মানসিক সমস্যা এরকম মানুষের সমস্যা হতেই পারে তো বাইকে তার পরিবারের কাছে ফিরে যেতে আপনাদের কাছে করজোর অনুরোধ আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার কমেন্টস করে দিবেন বাইরে যেন তার মা বাবার কাছে যেতে পারে যেহেতু বলছে মা আছে তো সঠিক ঠিকানা দিতেছে না হয়তো বা পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ